ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। ইমাম যে সূত্রা দিয়েছেন, তো আপনি মুসাল্লির সামন দিক দিয়ে আপনি পার হতে পারেন, মুসাল্লির সামন দিক দিয়ে আপনি পার হতে পারেন, ইমামের ভিতর দিয়ে আপনি যেতে পারেন না। কেন? ইমাম হয়ে গেছে সূত্রা মুক্তাদির জন্য। তার মানে বোঝা যাচ্ছে ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। এখানে আমরা ভুল ফতোয়া দিয়ে থাকি, ইমাম সামনে চলে যাবে, এটা মনে রাখবেন, এটা জয়ীফ হাদিস। ইমাম পিছনে ছেড়ে দিবে, এটাই সহিহ হাদিস, এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এসব মুসাল্লি সালাতে দাঁড়াবে, সালাত আদায় করার জন্য যারা দাঁড় হবে, তারা কোনো কিছুকে আর করা হতে পারে, দেওয়ালকে সামনে রেখে সালাত আদায় করা, হতে পারে কাঠকে সামনে রেখে সালাত আদায় করা, হতে পারে পিলারকে সামনে রেখে সালাত আদায় করা। তার মানে 3 হাত দূরে দাঁড়ালে আপনাকে সূত্রা করতে হবে। আর একটু আপনাকে সূত্রা বোঝায় যে আপনার পিছনে যেগুলো কাঠগুলো দেওয়া আছে সেটাকে সূত্রা বলে, আপনার পিছনে যেগুলো কাঠ করা আছে সেটাকে সূত্রা বলে, পরিণাম হচ্ছে সূত্রা। ওই বিষয়ে আজকে আলোচনা। তো সূত্রা কতটা লম্বা হবে? তাবি আতা রহমাতুল্লাহ আলাই বলছেন সূত্রা লম্বা হবে 1 হাত, কমসে কম সূত্রা লম্বা হবে 1 হাত। তাবি আতা রহমাতুল্লাহ আলাই বলছেন যে সূত্রার মিকদার হচ্ছে 1 হাত। এবার আপনাকে আমি জানাবো যে আপনি সূত্রা থেকে 3 হাত দূরে দাঁড়াবেন। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেওয়াল থেকে আপনি 3 হাত দূরে দাঁড়াবেন, মানে দেওয়ালটা যাতে আপনার মাথাটা ঠেকে না যায়, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। তাহলে এই 3 হাতের মধ্যে সব কিছু হয়ে যাবে। তো সূত্র হবে 3 হাত দূরে। এবার একটা আমরা হাদিস পেশ করি। আমরা একটা মশলা প্রায় পেশ করে থাকি বা জিজ্ঞাসা করে থাকি। ধরলেন 2 জন ব্যক্তি সালাত আদায় করছে, 2 জন 3 জন। একজন যিনি সালাত আদায় করছিলেন, আর আরেকজন এসে ইমামের ডান দিকে লাগবে না বাম দিকে লাগবে? ডান দিকে লাগবে। আরেকজন আসবে বাম দিকে লাগবে। তো এখন ইমামের কর্তব্য কী হবে? যিনি নামাজ পড়াবেন ওনার কর্তব্য কী? ওই ব্যক্তিকে সেখানে দাঁড়িয়ে থাকবে না উনি আগে চলে যাবেন? এবার হাদিস দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে বাম দিকে খাড়া হলাম, অথচ জাবেরকে খাড়া হওয়া উচিত ছিল ডান দিকে। তো জাবের এসে খাড়া হয়েছে বাম দিকে। আরেকজন সাহাবী ওযু করছিলেন, আর ওযু করে এসে তিনি সালাতে দাঁড়ালেন, এবার দাঁড়ালেন বাম দিকে। তো এখানে ইমামের কর্তব্য কী হবে? ইমাম আগে চলে যাবে নাকি মুক্তাদি পিছনে চলে যাবে? ইমামের কর্তব্য হবে তাদের 2 জনকে পিছনে ঠেলে দেওয়া। ইমামের কর্তব্য হবে তাদেরকে পিছনে ঠেলে দেওয়া, অর্থাৎ পিছনে পাঠিয়ে দেওয়া 2 জন ব্যক্তিকে। তো যাদের যখন বাম দিকে লাগলেন তখন আল্লাহ রাসূল তার হাতকে ধরে ডান দিকে করলেন। কোন দিকে লেগেছিলেন? জাবের এসে আল্লাহ রসুলের বাম দিকে লেগেছেন, অথচ একজন, আর ইমামের সবসময় ডান দিকে লাগতে হবে। তো জাবের বাম দিকে এসে লেগে গেছে। তো আল্লাহ রসুল তাকে ঘুরিয়ে ডান দিকে করলেন, আরেকজন সাহাবী এসে বাম দিকে লাগলো। এখন ইমামের কর্তব্য হবে তাদের 2 জনকে পিছনে ঠেলে দেওয়া। এবার যদি আপনি বলেন যে মুসাল্লি 2 জন থেকে গেল, আলোচনা শুনবেন ধৈর্য সহকারে। মুসাল্লি 2 জন মুসাল্লি মুক্তাদি 2 জন কাতারের মধ্যে থেকে গেল, ইমাম চলে গেল। এই হাদিসটাকে ইমাম নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন। ইমাম কিভাবে যেতে পারে? ইমামের তো সামনের দিকে জায়গা নেই, ইমাম কিভাবে যেতে পারে? আপনি এখন এখানে সালাত আদায় করবেন, তো এখানে তো জায়গা নেই, তো ইমাম কিভাবে হেঁটে যেতে পারে? এর নাম হচ্ছে সূত্রা। প্রত্যেক সালাত আদায় করতে হবে সূত্রাকে লক্ষ্য রেখে। যেহেতু আলেম উলামাদের মধ্যে মতামত রয়েছে যে মসজিদে সূত্রা প্রয়োজন নেই, কেন? মসজিদে হারামে সূত্রা সেখানে দেওয়া হয় না, এটা যারা বলেছেন এটা জয়ীফ বলেছেন, ভুল কথা বলেছেন। অতএব মসজিদের ভিতরে সূত্রা প্রয়োজন আছে। সাহাবাই কেরামেরা তারা মসজিদের পিলারে কোনো দেওয়ালের কোনো খাম্বার হয়ে তিনারা সালাত আদায় করতেন। তাহলে বোঝা যাচ্ছে সূত্রা আমাদেরকে দিয়েই সালাত আদায় করতে হবে, এ কথাই সত্য। কেন সূত্রা দিবেন? যাতে আপনার মুসাল্লি আপনার সামন দিক দিয়ে
পার না হতে পারে, তাই জন্য এ মন্তব্য ঠিক নয়, এ মন্তব্য ঠিক নয়। এজন্য আপনি সূত্রা দিয়ে সালাত আদায় করবেন, এজন্য আপনি সূত্রা দিয়ে সালাত আদায় করবেন যে শয়তান আপনার সালাতকে উলট পালট করে দেয়, বেখেয়াল করে দেয়, যাতে শয়তান আপনার সালাতকে কাটতে না পারে, এর কারণে সূত্রা দেওয়া। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যাতে মুসাল্লি বুঝতে পারে এই সূত্রের ভিতর দিয়ে যেতে হয় না। এবার যদি কোনো মানুষ তার এই 3 হাতের ভিতর দিয়ে যদি কোনো মানুষ যেতে চায় তাহলে কি হবে, এ মর্মে আমরা হাদিস পেশ করব। আর একটা কথা বলে রাখি, মুক্তাদির সূত্রা মনে রাখবেন, মুক্তাদির সূত্রা ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। ধরলেন একজন ইমাম এখানে সালাত আদায় করছে, আপনারা পিছনে আছেন ফাঁকা মাঠে, একদম ফাঁকা মাঠে। ইমাম চেয়ার দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, লকড়ি দিয়ে হোক, আর যে কোনো জিনিস দিয়ে সালাত আদায় করছেন। এখন আপনি এসে সালাত ধরবেন, তো আপনি এদিক দিয়ে সালাত না ধরে সামন দিক দিয়ে আসছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রার বাহির দিক দিয়ে আসছেন কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের বলছেন যে রাসূলকে দেখলাম তিনি মিনার মাঠে, দেওয়াল ছিল না, সে অবস্থায় তিনি সালাত আদায় করছিলেন। তিনি সূত্রাকে সামনে রেখে সালাত আদায় করছিলেন, আর আমি রাসূলের সূত্রার বাহির দিয়ে আসছিলাম। আর আমি আমার গাধাটাকে ময়দানে ছেড়ে দিলাম, তারপরে আমি ঘুরিয়ে এসে সালাত আদায় করলাম। মানে উনি বোঝাতে চাইছেন যে ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। ইমাম যে সূত্রা দিয়েছে, তো আপনি মুসাল্লির সামন দিক দিয়ে আপনি পার হতে পারেন, মুসাল্লির সামন দিক দিয়ে আপনি পার হতে পারেন, ইমামের ভিতর দিয়ে আপনি যেতে পারেন না। কেন? ইমাম হয়ে গেছে সূত্রা মুক্তাদির জন্য। তার মানে বোঝা যাচ্ছে ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। এখানে আমরা ভুল ফতোয়া দিয়ে থাকি, ইমাম সামনে চলে যাবে, এটা মনে রাখবেন, এটা জয়ীফ হাদিস। ইমাম পিছনে ছেড়ে দিবে, এটাই সহিহ হাদিস, এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আসি আমরা হাদিসের দৃষ্টিতে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদু বিমুসাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম সকালেই ঈদগাহে চলে যেতেন, সকালে তিনি ঈদগাহে চলে যেতেন। এবার রাসূল বলছেন ওয়াল আনাজাতু বাইনা ইয়াদাইহি তুহমালু ওয়া তুনসাবু বিল মুসাল্লা বাইনা ইয়াদাইহি ফায়ুসাল্লি ইলাইহা। তার সাথে একটি বর্ষা নিয়ে যাওয়া হতো এবং তিনি বর্ষাকে সামনে রেখে সালাত আদায় করতেন। ওয়াল আনাজাতা বলা হয় সূত্রাকে, অর্থাৎ লাঠি থেকে লম্বা, তীরের থেকে খাটো, এমন একটা জিনিস নিয়ে রাসূল সূত্রা বানিয়ে ঈদের সালাত আদায় করলেন। এই হাদিস থেকে কেউ কেউ ইস্তেদাল করছেন যে সূত্র হবে ফাঁকা মাঠে, সূত্র হবে ময়দানে, সূত্র হবে ঈদগাহার ময়দানে, কিন্তু সূত্রা মসজিদে হবে না। এখান থেকে কেউ কেউ মত পেশ করছেন। তারপরেও বলে রাখি, মসজিদেও সূত্রা প্রদান করতে হবে। কেন? সাহাবায়ে কেরামেরা তারা খাম্বাকে লক্ষ্য রেখে সূত্রা পড়তেন, সাম্বাকে লক্ষ্য রেখে তিনারা সালাত আদায় করতেন। তারপরও জামে মসজিদে তারা সালাত আদায় করতেন সূত্রা রেখে, এবার হাদিস বর্ণিত আছে। অতএব ফাঁকা মাঠেও সূত্রা দিয়ে সালাত আদায় করতে হবে, মসজিদের ভিতরে সব সূত্রা দিয়ে সালাত আদায় করতে হবে। এরপর হাদিস নাফি আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু কানা ইউআররিজু রাহিলাতাহু ইউসাল্লি ইলাইহা। নাফি বলছেন ইবনে উমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর থেকে বর্ণনা করছেন, উনি বলছেন যে রাসূল খোলা মাঠে সালাত আদায় করলেন, তিনি তার উটকে সামনে রেখে আড়াআড়িভাবে বসিয়ে উটের দিকে মুখ করে তিনি সালাত আদায় করতেন। তিনি উটকে সূত্রা বানিয়ে সালাত আদায় করতেন, বোঝা যাচ্ছে খোলা মাঠের সূত্রা। এরপরের হাদিস আন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ওয়াজা আহাদুকুম মিসলাম ওয়াখারাতির রাহলি। শুনে রাখুন পৃথিবীর মানুষ কে বর্ণনা করছেন? তালহা বিন উবাইদুল্লাহ
উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করার সময় হাওদার পিছনে লাঠির মতো কোনো কিছুকে সূত্রা বানিয়ে সামনে দাঁড় করিয়ে তিনি সালাত আদায় করতেন। মানে তিনি কোনো কিছুকে আড় করিয়ে তিনি হয়তো কাঠ দিয়ে, হয়তো বা লকড়ি দিয়ে, হয়তো বা পিলার দিয়ে, ইট দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তিনি সালাত আদায় করতেন। ওয়ালা ইউবালি মান মাররা ওয়ারা জালিক। শুনে রাখো পৃথিবীর মানুষ, এরপরে তার সামন দিক দিয়ে কে এলো আর কে গেল এতে সে পারওয়া করবে না। হাদিস বুঝতে পারলেন না? আবার বুঝুন, আবার আপনি হাদিস বুঝুন। আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে তখন সে যেন কোনো কিছুকে আর করে সালাত আদায় করে, অর্থাৎ সূত্র বানিয়ে যদি সালাত আদায় করে। ওয়ালা ইউবালি মান মাররা ওয়ারা জালিক। এরপরে সে তার সামন দিক দিয়ে কে এলো আর কে গেল এতে সে পারওয়া করবে না। হাদিস বুঝতে পারেননি? ধরলেন আপনি 3 হাত দূরে দাঁড়িয়েছেন, এটা খাম্বা, এটা পিলার, এই 3 হাত দূরে দাঁড়িয়েছেন। এখন একটা মানুষ এখানের ভিতর দিয়ে পার হবে, কার ভিতর দিয়ে? এর ভিতর দিয়ে। তাহলে এতে তার কোনো ক্ষতি হবে না, এতে সালাতে বিনষ্ট হবে না, এতে সালাত নষ্ট হবে না। এবার যদি কোনো ব্যক্তি ভিতর দিয়ে যেতে আসে তাহলে তাকে আঘাত করতে হবে। এমন হাদিসে বলা হয়েছে তাকে জোরভাবে ঠেকাতে হবে, তাকে যেতে দিতে হবে না। তাই বলে কি আপনি সালাত ছেড়ে তার সাথে লড়াই করবেন? হাদিসে তো করা যাচ্ছে যে আপনি তার সাথে লড়াই করেন, আপনি সর্বদা তাকে আঘাত করে ঠেলে দেন, আপনি তার সাথে লড়ে যান। কেন? ও শয়তান। কেন? ও শয়তান। আপনার সূত্রার ভিতর দিয়ে যাচ্ছে, আপনি তাকে জোরে আঘাত করেন। কেন? যদি তাও না শুনে আরো জোরে আঘাত করেন, তাহলে কি তার সাথে লড়াই করবেন? হাদিস বোঝাতে চাইছেন জোরালোভাবে এ কাজ করার জন্য। তাই বলে আপনি সালাত ছেড়ে এখন লড়ালড়ি করবেন, এ কথা ঠিক নয়। হাদিস বোঝাতে চাইছেন এর গুরুত্ব, হাদিস বোঝাতে চাইছেন তাৎপর্য, হাদিস বোঝাতে চাইছেন এর মর্যাদা, যাতে মানুষ সূত্রার ভিতর দিয়ে না চলাফেরা করে। মানুষ যদি চলাফেরা করে এই সূত্রার ভিতর দিয়ে, তাহলে সে ব্যক্তি শয়তান, আল্লাহ রাসূল বলেছেন। এরপরে দেখেন আজকের সূত্রা সম্পর্কে এটাই শেষ হাদিস, যেহেতু আমরা আর একটা বিষয় করেছি। আবু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ইয়ালামুল মাররা বাইনা ইয়াদাইহিল মুসাল্লি ইযা কানা আলাইহি লা কানা আই ইয়াকিফা আরবাইনা খায়রাল লাহু। আবু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায়কারীর সামন দিক দিয়ে অর্থাৎ সূত্রার ভিতর দিয়ে পার হওয়া, চলে যাওয়া, এটা কি গুনাহ আছে, এটা কি পাপ আছে, মানুষ যদি জানতো, মানুষ যদি বুঝতো, তো আবু নাজার হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন যে সেখানে সে আরবাইনা ইয়াওমান 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। কয় পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। আবু নাজার হাদিস বর্ণনা করছেন, রাবি বলছেন আরবাইনা ইয়াওমান, আল্লাহ রাসূল কি 40 দিন বললেন? আও সাহারান, আল্লাহ রাসূল কি 40 মাস বললেন? আও সানাতান, আল্লাহ রাসূল কি 40 বছর বললেন? যে একজন মুসাল্লি সালাত আদায় করবে তাকে লক্ষ্য রেখে সেখানে কি সে 40 দিন বসে থাকবে, সেখানে কি 40 মাস বসে থাকবে, সেখানে কি 40 বছর বসে থাকবে, তারপরেও সেখান থেকে উঠে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না? রাবি বলছেন আমি এ কথা আমার স্মরণ নেই আল্লাহ রাসূল কি বলেছিলেন। বলেছিলেন কি 40 দিন বা 40 মাস বা 40 বছর, এটা আমার মনে নেই। তবে তিনি বলেছিলেন যে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। তার মানে কি একটা মানুষ 40 বছর ধরে সালাত আদায় করবে? তার মানে কি একটা মানুষ 40 মাস ধরে সালাত আদায় করবে? তার মানে কি একটা মানুষ 40 দিন ধরে সালাত আদায় করবে? জি না। হাদিস বোঝানো হয়েছে গুরুত্ব দেওয়ার জন্য, হাদিস বোঝানো হয়েছে মর্যাদা দেওয়ার জন্য। তার মানে বোঝা যাচ্ছে 40 বছর বসে থাকা সেই ব্যক্তি তার পক্ষে সম্ভব, তার জন্য ভালো হবে যে ব্যক্তি সালাত আদায় করছেন। আমরা মুসাল্লি কিরকম ভাই? আমি যদি আপনার পিছনে সালাত আদায় করি, 2 মিনিট দেরি হয়েছে, আপনি উঠে চলে গেলেন, আপনি কি করলেন? আমি তো আপনাকে সূত্রা করে সালাত আদায় করেছি ভাই, তো আপনি 5 মিনিট বসে থাকুন, আমি আপনাকে লক্ষ্য রেখে দাঁড় হয়েছি, আপনি চলে যাচ্ছেন কেন? হাদিস বলছে সেখানে 40 বছর বসে থাকবে বা 40 মাস বসে থাকবে বা 40 দিন বসে থাকবে, তাও ভালো, কিন্তু সেখান থেকে উঠে যাবে না। আজকের মুসাল্লি তো সূত্রই বুঝলো না,
আমি 3 সপ্তাহ থেকে বলে আসছি বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই তো আমি বুঝাতে পারছি না। আমি বুঝাতে পারছি না, জনগণ বুঝতে পারছি না, কোনটা আমি ব্যাপারটা বুঝতে পারছি না। শুধু একটা লাভ হয়েছে, পায়ে পা মিলাটা শুধু কাজ হয়েছে মনে হচ্ছে। যখন সালাতে দাঁড়িয়েছেন তখন সঠিকভাবে দাঁড়াচ্ছেন, এটা শুধু কাজ হয়েছে, এটার উপরে আমল হয়েছে, বাকি আর কোনো আমল হয়েছে বলে মনে হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। আপনি বলবেন যে অবহেলা করে মন খুশি করে করবেন, এটা চলবে না। আপনি বলবেন যে আমার মন গেল যেভাবে মন সালাত আদায় করবো, যে না, যে কোনো কাজ করবেন, যে কোনো ইবাদত করবেন, আপনি মনোযোগ সহকারে করুন, আল্লাহর বিধান অনুযায়ী করুন। আমরা মুসাল্লি বলতে চাইছি সূত্রাকে লক্ষ্য রেখে সালাত আদায় করুন, বুকের উপরে হাত বাঁধবেন, এটা রাসূলের সুন্নাহ, পায়ে পা মিলাবেন, এটা রাসূলের হাদিস। আল্লাহ তুমি সকল মানুষকে সূত্রের উপর আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এরপরে আলোচনা হবে সাহস সাজদা। সাহস সাজদা কি আমরা বুঝলাম না। সালাত আপনি 3 রাকাত পড়ছেন, এখন ভুলে গেছেন, দাঁড়িয়ে আছেন ভুলে গেছেন, 3 রাকাত পড়লাম নাকি 5 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম নাকি 2 রাকাত হলো, ঠিক একটা স্মরণে আসছে না, কি করবেন? যারা ঘুমাচ্ছেন একটু লক্ষ্য রাখবেন। এই অবস্থায় আপনি কি করবেন? আলোচনা তো আপনার জন্যই। আপনাকে আমি আজকে কাফের বলতে আসিনি, আজকে আপনাকে আমি মুশরিক বলতে আসিনি। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হতে পারে, থাকতে পারে, কেন আপনি কুরবানি দিবেন, তখন কুরবানি সম্পর্কে আলোচনা আসবে, তখন একটা কঠোরভাবে আলোচনা হবে, সেটা ভিন্ন ব্যাপার। আজকে আমি শিখাতে এসেছি আপনাকে সালাতের পদ্ধতি। প্রায় 1 মাস থেকে চলছে শুধু সালাতের পদ্ধতি, আরও 2 মাস চলবে সালাতের পদ্ধতি, এটাই সত্য। তারপর সামনে কুরবানি আসছে, যেহেতু কুরবানি সম্পর্কে আলোচনা করব, আবার কুরবানি সম্পর্কে সালাতের পদ্ধতি সম্পর্কেই আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আমরা জেনে নেব সালাতের মধ্যে সন্দেহ হলে কি করবেন। দেখেন হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইজা কামা ইউসাল্লি, যখন তোমরা সালাত, তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, যখন তোমাদের কেউ সালাতে দাঁড় হয়ে যায়, জাআহু শয়তান, শয়তান তার নিকটে চলে আসে, ফালাব্বাসু ইলাইহি, এবং শয়তান তার সালাতকে এলোমেলো করে দেয়, শয়তান তার সালাতকে এলোমেলো করে দেয়, সে সন্দেহ করে যায়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লাহ, সে কত রাকাত সালাত আদায় করলো, 3 রাকাত পড়লো নাকি 4 রাকাত পড়লো, সন্দেহই পড়ে গেল কয় রাকাত সালাত আদায় করলাম। ফাইজা ওয়াজা আহাদুকুম, ফাইজা ওয়াজা জালিকা আহাদুকুম, এমন অবস্থায় যদি তোমাদের কারো হয় তাহলে কি করবেন? ফালিয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিসুন, তাহলে সেই ব্যক্তি বসে বসে, শেষ বৈঠকে বসে বসে 2টি সাজদা করবে। মনে রাখবেন আলোচনা, আবার বুঝুন। যদি এরকম অবস্থা হয়, সন্দেহ পড়ে যায়, তাহলে সে ব্যক্তি শেষ বৈঠকে বসে বসে কয়টি সাজদা করবেন? 2টি। মুত্তাফাকুন আলাইহ, হাদিস পাওয়া যাবে বুখারী মুসলিম, হাদিস নাম্বার 5071। এরপরে হাদিস দেখেন, আন আতা বিন ইয়াসার আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আতা বিন ইয়াসার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন, তিনি বলেন, ইজা সাক্কা আহাদুকুম ফি সালাতিহি, পৃথিবীর মানুষ জেনে রেখো, তোমাদের কোনো ব্যক্তির সালাতের মধ্যে সন্দেহ করে, সে সন্দেহ করে গেল, সালাত কয় রাকাত করলাম আমার ঠিক একটা স্মরণ নেই, লাম ইয়াদরি কাম সাল্লাহ, আমি কত রাকাত সালাত করলাম ঠিক একটা স্মরণে নেই, সালাসান আম আরবান, 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম। রাসূল কি বলছেন? যে সে ব্যক্তির স্মরণে সে কয় রাকাত সালাত আদায় করলো, আপনি কি করবেন? সম্মানিত মুসাল্লি, আলোচনা শুনবেন। ফালিয়াত্রাহি শাক্কা, তাহলে তার সন্দেহকে কি করবে? দূর করবে, সে তার সন্দেহকে দূর করবে। ওয়ালিয়াবনি মাস্তাকাইনা, এবং যে রাকাতের উপর তার দীর্ঘ ইয়াকিন হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে আমি 2 রাকাতই সালাত আদায় করেছি, তার উপর নির্ভর করবে। অথচ আপনার সালাত হয়েছে 3 রাকাত, অথচ সালাত হয়েছে আপনার 2 রাকাত,
অথচ আপনার সলাতে যে 4 রাকাত, তারপর আপনি একটার উপরে ইয়াকিন রাখবেন যে আমার সলাত 3 রাকাতই হয়েছে, এর উপর নির্ভর করবেন, যে কোনো একটার উপর নির্ভর করতে হবে। এরপর রাসূল বলছেন যে সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা আইয়ুসাল্লিম, এবং সালাম ফিরাবার পূর্বে 2টি সাজদা করবেন। কয়টি সাজদা করবেন ভাই? 2টি। সালাম ফিরানোর পূর্বে, মানে আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, মাসুরা পড়বেন, আরও পিতামাতার জন্য দোয়া করেন, যা দোয়া করেন সব কিছু শেষ। এবার সালাম ফেরানোর পূর্বে 2টি সাজদা করবেন, দিয়ে ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন। এর নাম সাহু সাজদা। ওয়াইন কানা সাল্লা খামসান, যদি সালাত 5 রাকাত হয়ে যায়, যদি সালাত 5 রাকাত হয়ে যায় তাহলে কি করবেন? রাসূল বলছেন সাফান লাহু সালাতুহু, তাহলে তার এই 2টি সাজদা আর 1 রাকাত হবে। তাহলে এই 2টি সাজদা আর 1 রাকাতে গণ্য হবে, দিয়ে সালাত হবে 6 রাকাত। কয় রাকাত? সালাত হবে 6 রাকাত। ওয়াইন কানা সাল্লা ইতামাম লি আরবাইন, যদি সালাত পরিপূর্ণ 4 রাকাত হয় তাহলে কি করবেন? কানাতা তারগীমান লিশ-শায়াতিন, তাহলে এই 2টি সাজদা হবে শয়তানকে আঘাত করার জন্য। বেটা তুমি সলাতে তুমি আমার মনকে এলোমেলো করে দিয়েছ, বেটা নাও এখন আরও 2টি সাজদা করবো। এ হচ্ছে শয়তানকে অপমান করার জন্য, এ হচ্ছে শয়তানকে লাঞ্ছনা করার জন্য, এ হচ্ছে শয়তানকে বেইজ্জত করার জন্য, যে বেটা তুমি আমার সলাতে নষ্ট করো। এখন শয়তানকে আঘাত করা হয় এই 2টি সাজদা দিয়ে। হাদিসটা পাওয়া যায় মুসলিম, হাদিস নম্বর 570। এরপরে হাদিস দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এবার আপনাকে আমি জানাবো এই হাদিসে ইমাম ভুলে গিয়েছেন, এখন মুক্তাদি কি বলবেন? মুক্তাদি আল্লাহু আকবার বলবেন নাকি সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? আর মহিলা হলে কি করবেন? এ বলবে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি হাদিস নিয়ে আসছেন যে সাল্লাত জোহরা খামসান, এখন আল্লাহ রসুল জোহরের সালাত তিনি 5 রাকাত আদায় করে নিলেন। ফাকিল আলাহু, সাহাবীগণ বললেন আজিদু ফি সলাতি, সালাতকে বৃদ্ধি করানো হয়েছে? আপনি তো প্রত্যেক দিন 4 রাকাত জোহরের সালাত আদায় করেন, আপনি প্রত্যেক দিন ডেলি, আপনি প্রত্যেক দিন 4 রাকাত সালাত আদায় করেন। আজিদু ফি সলাতি, আজকে সালাত 5 রাকাত করে দেওয়া হয়েছে, সালাত কি 1 রাকাত বাড়িয়ে দেওয়া হয়েছে? ফাকালা মা জাকা, আল্লাহ রসুল প্রশ্ন করলেন তোমরা কি বলতে চাইছো, তোমরা কি বলতে চাইছো? ফাকালু, সাহাবীগণ বললেন সাল্লাইতা খামসান, আল্লাহ রসুল আপনি তো 5 রাকাত সালাত আদায় করেছেন জোহরের। ফাসাজাদা সাজদাতাইনি বাদা মা সাল্লামা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে 2টি সাজদা করলেন। কয়টি সাজদা করলেন? 2টি। মানুষের সাথে কথাবার্তা বলার পরে, মানুষের সাথে বাতচিত করার পরে, কেবলা থেকে সরে যে পূর্ব দক্ষিণ পূর্ব সব কিছু হলো, তারপরে আল্লাহ রাসূল 2টি সাজদা করলেন সালাম ফেরানোর পরে। এই হচ্ছে বাদাস সালাম। আর কাবলাস সালাম কখন হবে? কাবলাস সালাম হবে তখন যখন সালাতের মধ্যে ঘাটতি হবে, যখন সালাতের মধ্যে কমতি হবে, মনে হচ্ছে যে সালাতের মধ্যে ঘাটতি করলাম, মনে হচ্ছে সালাতের মধ্যে কমতি করলাম, মনে হচ্ছে এটা করিনি, মনে হচ্ছে 3 রাকাত হয়েছে, মনে হচ্ছে 4 রাকাত হয়েছে। যখন এই ঘাটতিগুলো হবে তখন কাবলাস সালাম, সালামের পূর্বে 2টি সাজদা। আর যখন আপনি 5 রাকাতি সালাত আদায় করে নিয়েছেন তখন কি হবে? বাদাস সালাম, সালাম ফেরানোর পরে 2টি সাজদা। এখানে আরেকটা বলে রাখি, যেহেতু মাযহাবী ভাইরা বলেছেন, হানাফি ভাইরা বলেছেন যে আমরা কাবলাস সালামকে আমরা মানি না, আমরা কি মানি? বাদাস সালাম। আরে কাবলাস সালাম করে কি? বাদাস সালাম করতে হবে, সালাম ফেরানোর পরে 2টি সালাম করতে হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। আর ইমাম শাফি বলছেন আরে বাদাস সালাম নয়, কাবলাস সালাম করতে হবে। আর ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইনারা বলেছেন যে সালাতের ঘাটতি হলে কাবলাস সালাম, সালাতের বাড়তি হলে বাদাস সালাম। বুঝাচ্ছি কথা? আবার বুঝুন, সালাতের যদি কমতি হয় তাহলে কাবলাস সালাম, মানে সালামের পূর্বে 2টি সাজদা। আর যদি সালাত বেশি হয়ে যায়, 5 রাকাত হয়ে যায়, তা বাদাস সালাম, সালাম ফেরানোর পরে 2টি সাজদা। এরপরে হাদিস দেখেন, তার মানে বোঝা যাচ্ছে 2টি সাজদা। এরপরে আল্লাহ রাসূল অন্য বর্ণনায় বলছেন ইন্না আনা বাসারুম মিসলুকুম, শোনো সঙ্গী সাথী, আমি একজন মানুষ। আল্লাহ রাসূল কি বলছেন? আমি একজন মানুষ। আমসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই।
ফাইজা নাসিতু, আমি যদি ভুলে যাই, আমার যদি স্মরণ না আসে, ফাযাক্কিরুনি, তাহলে তোমরা আমাকে কি করবে, স্মরণ করিয়ে দেবা। তাহলে মুক্তাদির কাজ হবে ইমামকে স্মরণ করিয়ে দেওয়া। আমি তিন রাকাত পড়েছি, আপনি স্মরণ করিয়ে দেবেন। তো আপনি কী করে স্মরণ করবেন? আমি এখন বসে আছি, 3 রাকাত হয়ে গেছে, আমি বসে গেছি, আপনি এখন কী বলবেন? সুবহানাল্লাহ বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন? কি বলবেন? যখন আপনি 3 রাকাতে বসে গেছেন তখন কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। এটাই শেষ, এটাই চূড়ান্ত। যত রাকাত সংখ্যা ভুল হবে আল্লাহু আকবার বলতে হবে। এরকম বাক্য, এরকম হাদিস পৃথিবীতে নেই। কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। যতবার ইমাম ভুল করবে রাকাত সংখ্যায়, ততবার মুক্তাদি বলবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা পৃথিবীতে একটাও হাদিস পাওয়া যাবে না, একটাও হাদিস নাই। সুবহানাল্লাহ বলে দাঁড় করাতে হবে, মুক্তাদির কাজ হবে সুবহানাল্লাহ বলা। এবার যদি মহিলা মানুষ হয় তাহলে কি করবেন? মহিলা হলে ডান হাতটা নিয়ে বাম হাতের পৃষ্ঠাতে মারবে। কি করবে? মহিলা মানুষ যদি হয় তাহলে তার ডান হাতটা নিয়ে এই উল্টা দিকে, এই উল্টা পৃষ্ঠে তালি দিবেন। এটা মসজিদে। যদি তারা বাড়িতে জমা সহকারে সালাত আদায় করে তাহলে তারা কি করবে? তাহলে কি মহিলা মানুষ সুবহানাল্লাহ বলবে? জি না। বাড়িতে সালাত মহিলা জমাত আদায় করলেন, তারাও উল্টা হাতে তালি দিবেন, ওরা সুবহানাল্লাহ বলবে না। বুঝেছে কথা? আবার বুঝুন, ওরা যদি বাড়িতে জমাত সহকারে মেয়ে ছেলে মানুষ সালাত আদায় করে জমাত সহকারে, তারাবি সালাত আরও কোনো সালাত, এখন ইমাম ভুল করে দিয়েছেন, তো মহিলা মানুষ কি সুবহানাল্লাহ বলবে? জি না, ওরা উল্টা হাতে তালি দিবে। এটা রাসূলের সুন্নাহ। তার মানে বোঝা যাচ্ছে সালাতে ভুল হলে, রাকাত সংখ্যায় ভুল হলে মুক্তাদি সুবহানাল্লাহ বলবেন এবং মহিলা হাতে তালি দিবেন। এবার যথেষ্ট আজকের আলোচনায় এটাই শেষ হাদিস। আন আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিহিমুজ যুহরা ফির রাকাতাইনি উলায়ান, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাতে প্রথম 2 রাকাতে তাসাহুদে বসা ছাড়া তিনি তৃতীয় রাকাতের জন্য উঠে গেলেন। জোহরের 4 রাকাত সালাত 2 রাকাতে বসতে হয়। প্রথম কাওয়াইদ, প্রথম উলা, প্রথম কাওয়াইদে বসতে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়। তো আল্লাহ রাসূল পড়লেন না, উঠে গেলেন। ফাকামান নাস মাহু লাম ইয়াজলিস, তিনি বসলেন না। ফাকামান নাস মাহু, লোকেরাও তার সাথে উঠে গেলেন। হাত্তা ইজা কাজা সালাতা, তিনি সালাত শেষ করলেন, তিনি সালাত পূর্ণ করলেন। ওয়ান্তাজারা নাস তাসলিমাহু, লোকেরা সালাম ফেরার জন্য অপেক্ষা করলেন। লোকেরা সালাম ফেরার জন্য অপেক্ষা করছেন, রাসূল সালাম ফেরাবেন। কাব্বারা ওয়া হুয়া জালিসুন, তিনি বসা অবস্থায় আল্লাহু আকবার বললেন। বসা অবস্থায় আল্লাহু আকবার বললেন। ফাসাজাদা সাজদাতাইন কাবলা আইয়ুসাল্লিম, এবং সালাম ফেরানোর পূর্বে 2টি সাজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে তিনি সালাম ফিরালেন। বুঝা আসেনি? আবার বুঝুন, আল্লাহ রাসূল জোহরের 4 রাকাত সালাত আদায় করেছিলেন, তো তিনি তাসাহুদে বসলেন না, 2 রাকাতে উঠে গেলেন তৃতীয় রাকাতে, মানে ভুলে গেছেন উনি, ওনার স্মরণ এনে যে বসতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, ইমাম যদি ওঠার সময় যদি পুরো সাট না হয়, সোজা না হয়, তাহলে ইমাম আবার বসে যাবে প্রথম তাসাহুদের জন্য। আর ইমাম যদি পরিপূর্ণভাবে সাট হয়ে যায়, সোজাভাবে দাঁড়িয়ে যায়, তাহলে ইমাম কিন্তু আর বসবে না। ইমাম কি হবে না? বসবে না। কেন? ও আর একটা ফরজের ওপরে, আর একটা ওয়াজিবের ওপর দাঁড়িয়ে আছে। কাওয়াইদ পড়া, তাসাহুদ পড়া, প্রথম বৈঠকে বসা, এটা হচ্ছে ওয়াজিব। আত্তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। এটা যখন উঠে গেল তখন আর একটা ওয়াজিবের ওপর দাঁড়িয়ে গেল, মানে কওমা, মানে দাঁড়িয়ের ওপর, কিয়াম করার উপর দাঁড়িয়ে গেল, সে ব্যক্তি আর বসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন না, কাব্বারা ওয়া জালিসুন, বসা অবস্থায় আল্লাহু আকবার বললেন। তারপরে ফাসাজাদা সাজদাতাইনি ক্বাবলা আইয়ুসাল্লিম, তারপরে তিনি সালাম ফেরানোর পরে 2টি সাজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে তিনি সালাম ফিরালেন। তার মানে তাসাহুদ ভুলে গেলেও সহ সিজদা করতে হবে। মাযহাবী ভাইরা বলেছেন যে আগে ওদের একটা ভুল ধারণা কি, ওরা বলছেন যে কেউ যদি সালাতে ভুলে যায় তাহলে এদিকে একটা সালাম ফিরাবে, ডান দিকে একটা কী করবে? সালাম ফিরাবে। আবার সে ব্যক্তি দুটা বসে বসে কী করবে? সাজদা করবে। আবার ডান দিকে সালাম ফিরবে, যে বাম দিকে সালাম ফিরাবে, এটা বাতিল, এটা চলবে না। আবার কেউ কেউ বলেছেন যে 2টা সুজদার পরে, 2টা সাহু সাজদার পরে
আত্মাহিয়ত করতে হবে, এটাও বাতিল, এটাও চলবে না। আশা করি আমরা সহসিজদা বুঝাতে পারলাম। সালাতে সন্দেহ হলে, কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি সহসাজদা দিবেন, এটাই কর্তব্য। মুক্তাদির কর্তব্য হবে ইমামকে সচেতন করা। আর এখানে দাঁড় হবে যারা একটু বুদ্ধিমান, যারা একটি ইলিমওয়ালা, যারা কোরআন হাদিস বুঝেন, যারা হাদিস কোরআন আয়াত মুখস্থ আছে, কোরআন হাদিস মুখস্থ আছে, তারাই এর সামনে দাঁড়াবে, যাতে ইমামের কোরআনের আয়াতটাকে ধরিয়ে দিতে পারে, আয়াতকে যাতে সঠিকভাবে পড়িয়ে দিতে পারে, তারাই দাঁড়াবে। আমরা মুসাল্লি, এটা আমরা ভুল করছি। আমরা যারা জানছি তারা আমরা পিছনে থাকছি, যারা আমরা জানি না তারাই সামনে দাঁড়াচ্ছি। আচ্ছা বলুন তো ভাই, যখন শিক্ষিত মানুষ দায়িত্ব নেবে না, তখন অশিক্ষিত মানুষ চেয়ার দখল করবে। যখন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ যখন চেয়ার নেবে না, দায়িত্ব নেবে না, তখন অশিক্ষিত মানুষ চেয়ার দখল করবে, অশিক্ষিত মানুষ দায়িত্ব পালন করবে। আমরা আজকে কেমন হয়ে গেছি, যারা জানছি তারা পিছনে আসছে, যারা জানি না তারা সামনে আসছে, আর তারা আসতেও পারছে না, এবং তারা মানুষের গীবাত করে নিলে পরিচর্যা করবেন না। যদি না আসে তাহলে কি জায়গাটা ফাঁকা থাকবে? জি না, জায়গাটা ফাঁকা থাকবে না। যারা না জানছে তারাই দাঁড়াবে, এ কথাই সত্য। আল্লাহ তুমি সকল মানুষকে সুতরাং এবং সহজ সাজদা সঠিকভাবে করার তৌফিক দান করো সকল বলে আল্লাহ আমিন। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ তোমার দরবারে দোয়া করি এই আলোচনাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এই সকল মানুষকে তুমি সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরটা বন্ধ করো। আল্লাহ, যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে তুমি ছুটকার ব্যবস্থা করো। আল্লাহ, যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরো প্রদান করো। আল্লাহ, যারা জীবিয়াতে আছে তাদেরকে তুমি ইমানে হালাতে মরণ দিও আল্লাহ। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কোরবান সম্পর্কে আলোচনা করে আবার সালাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো সকল বিল আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।